নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আজকে আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি গলদা চিংড়ি। তো মাছকে আমি সাজিয়ে রেখেছি, এখন কাটবো, কেটে ধুয়ে রাখবো। এদিকে আমার শস্য কাঁচা লঙ্কা নিয়েছি, পেস্ট করে নেব। তো মাছ কেটে ধুয়ে রেখেছি, দেখো কতগুলো মাছ নিয়েছি, কতগুলো হয়েছে। তো শস্য কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, মাছের উপরে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এখন অল্প সর্ষ তেল দিয়ে দেব, দিয়ে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দেব, দিয়ে এখন ম্যারিনেট করে নেব। তো আজকের রেসিপির নাম হলো চিংড়ি মাছের ভাপা। তো চিংড়ি মাছের ভাপা টিফিন বাটির ভিতরে ঢুকিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলের ভাপে রেসিপিটা হয়। তো আজকে আমি কড়াইয়ের মধ্যেই রান্না করছি। তো এদিকে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ ম্যারিনেট করা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব, করে অল্প জল আমি গরম করে রেখেছি, গরম জল দিয়ে দেব। চিংড়ি মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সবাই ভালোবাসে চিংড়ি মাছ। তাই আমি জল দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার হয়ে গেল চিংড়ি মাছের রেসিপি। দেখো কালারটা দেখো, কিন্তু দুর্দান্ত কালার এসেছে। আমি গ্রেভি রেখেছি। এ ধরনের একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগে না। আর চিংড়ি মাছ তো সবাই পছন্দ করে। দেখো ফাইনালি হয়ে গেল আমার। উপরে দুটো লাল সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সরষে তেল, কাঁচা সরষে তেল। সরষে দিয়ে ভাপা বা চচ্চড়ি করার পরে অল্প সরষে তেল দিয়ে দিলে কিন্তু টেস্ট আরও বেশি হয়, ভালো হয়ে যায়। তো দেখো কালারটা দেখো, দারুণ কালার এসেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো কার কার আমার ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে।